আসসালামু আলাইকুম। সেদিন আমি বলেছিলাম 12 মাসি কাঁঠাল সম্পর্কে। আজকে দেখেন, এই যে 12 মাসি কাঁঠালটা গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে, গাছ পাকা কাঁঠাল। আমি বলেছিলাম যে এটা আঠাবিহীন একটা কাঁঠাল, আর আমার হাতেই দেখতে পাচ্ছেন কাঁঠাল, এটাতে কোনো প্রকারের আঠা নেই। দেখেন, আমি হাত দিয়ে ধরছি, আমার হাতে কিন্তু কোনো প্রকারের আঠা লাগছে না। আর এই কাঁঠালটা অত্যন্ত সুস্বাদু। এটা কিন্তু এরকম শক্ত থাকে, যেটাকে আমরা গ্রাম বাংলায় বলে থাকি চাওলা কাঁঠাল। আর কালারটাও কিন্তু অসাধারণ। আচ্ছা, এখন আমরা কাঁঠালটার রিভিউ দিব। আচ্ছা, আমার এখানে দাঁড়িয়ে আছেন আমার একজন সহকর্মী। আচ্ছা ভাইয়া, আপনি কাঁঠালটা খেয়ে বলেন তো কেমন। আচ্ছা, একটা কাঁঠাল আমি খাই, হ্যাঁ, দেখি কেমন লাগে। না, হ্যাঁ, দারুণ, অনেক মিষ্টি আছে। ভালো করে খান আগে, আচ্ছা, ভালো করে খেয়ে তারপরে রিভিউটা দেন। এমনি তো কাঁঠাল আগে খেয়েছি, কিন্তু আমি কাঁঠাল বেশ একটা খাই না। অনেক মজা আছে। আচ্ছা, আমি একটা কাঁঠাল খেয়ে আপনাদেরকে জানাচ্ছি, যদিও আমি ক্যামেরার সামনে আসবো না। আমার এখানে আরও একজন শ্রদ্ধেয় বড় ভাই দাঁড়িয়ে আছেন, উনি এখন এই কাঁঠালটা খেয়ে রিভিউ দিবেন যে কাঁঠালটা কেমন। অবশ্যই পজিটিভ রিভিউটা দিবেন, আপনার কাছে যেটা ভালো লাগছে সেটাই বলবেন। হ্যাঁ, হানিফ ভাই কেমন লাগলো? মাশাল্লাহ, অনেক সুন্দর। আঠা তো নেই, মিষ্টিও ভালো। আঠা তো নেই, মিষ্টিও ভালো। আমি কিন্তু কাঁঠাল খাই না, তারপরও আজকে আমি কাঁঠালটা খেলাম। কাঁঠালটা অসম্ভব মিষ্টি আর খেতেও অনেক সুস্বাদু। তো যেটা বলতে চাইছিলাম, এখন কিন্তু কাঁঠাল ছাড়াও অনেক ফল গাছের 12 মাসই কলম করা হচ্ছে। এখন আর আগের মতো মৌসুমের অপেক্ষায় বসে থাকতে হয় না। আমরা যদি আমাদের বাড়িতে অন্তত একটি করে ফলের গাছ লাগাই, আর সেটা যদি 12 মাসই ফল হয়, তাহলে কিন্তু একটা ফল থেকেই আমরা পুষ্টির যে ঘাটতি সেটা অনেকটাই পূরণ করতে পারি। আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে গাছ লাগানোর মৌসুম। চলুন নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগাই।